দক্ষিণী চিন্তাপুর সাবেক রাঙ্গুনিয়ার মহাসড়কের কাজ বন্ধ থাকায় মানুষের জনজীবনে বিপন্ন হয়ে পড়েছে। তবে কাজের মাঝপথে গিয়ে কাজের গতিবেগ আটকে যাওয়ার কারণে মানুষের জনজীবনের চলাফেরার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। তবে দক্ষিণী চিন্তাপুর ২ নং খোসলাবা ৩-1 শনিবার রাঙ্গুনিয়ার একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়কটির কাজ বন্ধ থাকায় বহু মানুষের পা পিছলে, ছাত্রছাত্রীদের পা পিছলে অনেকে আঘাত পেয়েছে। তবে এই রাস্তার কাজ কেন বন্ধ? অভ্যুত্থানের পরপরেই সব কাজেই কি সব ডিপার্টমেন্টে কি অভ্যুত্থান হচ্ছে, নাকি দেশ এখনও অবরুদ্ধ রয়েছে? এই প্রশ্নটি থেকে যাই। আমরা দক্ষিণী চিন্তাপুর থেকে সরাসরি শান্তিনিকেতন পর্যন্ত যে সুন্দর একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রোডের কাজ বন্ধ থাকাটা কখনোই উচিত নয়। তবে কি প্রশাসনিক সরকারি কোনো প্রশাসনিক ব্যক্তির দৃষ্টিভঙ্গি কাটে নাই? কিন্তু এখনও পর্যন্ত কন্ট্রাক্টর ভাইয়েরা ঘুমের মধ্যেই রয়েছে। কাজের ব্যাঘাতেই তারাও ঘুমাচ্ছেন। অনতিবিলম্বে এই কাজটি দ্রুত করার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক এবং সাধারণ জনতা। এবং আপনারা দেখেছেন আমার একটি ভিডিওতে সাধারণ জনতা এবং স্টুডেন্টদের একটি বক্তব্য শুনেছেন। কিন্তু কেন হচ্ছে এমনটা? অবশ্য আমি ইউএনও মহোদয়ের কাছে সরাসরিভাবে এটি আবেদনপত্র পাঠাতে চাই অতি দ্রুত কাজটি শেষ করার জন্য। মানুষের জনজীবনে অনেক আঘাত হচ্ছে এবং প্রায় লক্ষাধিক মানুষের একমাত্র চলাফেরার মাধ্যম এই রাস্তাটির কাজ বন্ধ থাকায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আরও বেশি ব্যাঘাত ঘটছে। তারা জানিয়েছেন 1 ঘন্টার পথ এখন তাদের 1.5 ঘন্টা লেগে যায় হেঁটে যেতে। কারণ আমরা দেখেছি এই স্কুলের অনেক ছাত্রছাত্রী প্রায় 6-7 কিলোমিটার দূর থেকে এসেও এই বিদ্যালয়ে পাঠদান করেন। পাশাপাশি এই রাস্তার সড়কের কাজ অর্ধেকের মধ্যে আটকে থাকায় মানুষের জনজীবনের জন্য ব্যাপক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই এই রাস্তাটির অনতিবিলম্বে দ্রুত কাজ শেষ করে জনগণের সুবিধা তৈরি করার জন্য আবেদন জানাচ্ছি। জনগণ যেখানে স্বস্তি মিলবে সেখানেই বাংলার মানুষ তাদেরকে ভালোবাসবে। ডক্টর ইউনূস সরকারের যে পরিচালনা এই রাস্তাটি, তিনি কি এখনও পর্যন্ত তার প্রশাসনিক অবকাঠামোর দিকে দৃষ্টি